কতদিন দেখিনি আজ মনে পড়ে তব মুখ খানি। ও দিদি সত্যি বলছো? ওই শীতের নপুরে আজও তবু ছায়া পরিরানে। কতদিন দেখিনি তোমার দিদি মনে পড়ে তব মুখ খানি। শিশির আজ ছায়া পড়িল রে। কতদিন দেখিনি তোমার আজ মনে পড়ে তবু মুখ খাওয়ারে। শিশির নপুরে আজ তবু ছায়া পড়ে। কতদিন দেখিনি তোমার আজ দিদি দিদি মনে পড়ে তব মুখ খানি। দিদি মনে পড়ে তব মুখ খানি। ও দিদি মোটাই রিবা বেশি হয়েছে। তোমার কথা খুবই আমারও মনে পড়ে দিদি। জটিলা বলো। আজ তোর বাড়িতে এসেছি, হ্যাঁ আজকে ভালো মন্দ খাবো দাবো গল্প গুজব করবো তারপর বাড়ি যাবো। ও দিদি খাওয়া দাওয়া পরে হবে, হ্যাঁ আগে আত্মীয় বাড়িতে এলে বসার জায়গা দিতে হয়। তা কখন দিবি? দিচ্ছি, তোমার সবে অস্থি দিচ্ছি। কোথায় রে ভাঙা চেয়ারটা নিয়া? মায়েরা আপনাদের বাড়িতে কুটুম বন্ধু গেলে কি ভাঙা চেয়ারে বুঝতে? বুড়া বয়সে কি ভীমরতি ধর? না, আমার কিছু ভীমরতি ধরেনি, তুমি আমাকে ভুল বুঝছো। কি ভুল? আমাদের যে বাড়ির কাজের লোক আছে না, ওর নাম ভাঙেশ্বর, আমরা ছোট্ট করে ওকে ভাঙা বলি রাখি। ওকেই চেয়ারটা আনতে বলছি দিদি। তোরে কাজের লোকের নাম ভাঙেশ্বর? হ্যাঁ দিদি, ছোট্ট করে ভাঙা একদম, তাকেই চেয়ারটা আনতে বলছি। কপাল কপাল, ওই জন্য তো তোমার নাম গোপাল। ও দিদি, এই মানে গরমে তোমার তো ঘামটা বেরিয়েছে, আরে একবারে ভিজে গেল লাটা। হাই, তাহলে তো এনার্জিও খুব লস হয়ে যাবে। একটু শরবত করি না? শরবত? হ্যাঁ দিদি শরবত। আমি শরবত খাবো। আচ্ছা, শুধু বানাতে সময়টা দাও আমাকে। লিয়া। কোথায় রে মুতে শরবতটা নিয়া? মায়েরা হাসতেছে, ওলা নাকি মুতে শরবত খা। তোর বেদান দিদি এগুলা কিন্তু ঠিক না, আমি খেলাবো না এবার। শোনো, তুমি আমাকে আবার ভুল বুঝছো। তুই কেন আমাকে বারে এরকম কথাগুলো বলতে পারি? আচ্ছা তুমি বলো, তুমি তো আমার বড় দিদি, আমি তোমার সঙ্গে এরকম করতে পারি? তাহলে বললি যে না, তুমি আমাকে আবার ভুল বুঝছো। ভুল? হ্যাঁ। কি ভুল? আরে আমাদের যে বাড়ির কাজের লোক আছে না, ওর নাম মতিলাল, আমরা ভালোবেসে ওকে মুতে বলে ডাকি। ও মাঝে মাঝে রাত্রে করে ফেলে। তোরে কাজের লোকের নাম হচ্ছে অভিনয়টা শেষ হোক। যাও না, তুমি যাও না। ওলা ওঠার বেটি জুমের সময় ওলা ওঠা খালি এসে খোঁচাবে। তোরে কাজের লোকের নাম মতিলাল। হ্যাঁ দিদি, লালকে আউট করে দিচ্ছি। আউট একদম বাদ। ছোট্ট করে মুতে। হ্যাঁ, ওকেই তো শরবত আনতে বলছি দিদি।
সত্যি মাইরি তোকে আমি কি ও দিদি এ সেসব বাদ দাও, তুমি তো আর এখন আমাদের বাড়ি আসছো না, জানবে কি করে? হ্যাঁ। একটা ফ্রিজ নিয়েছিস? ফ্রিজ না ফ্রিজ না, ফ্রিজ ফ্রিজ। আমি ফ্রিজ খাবো? ও দিদি হাওড়ি হয়েছে দেখে লো কি? আমি ফ্রিজ খেলো না খেল, কি হাবলি বলো দেখি? ফ্রিজ খায় জিজ্ঞাসা কর। দাদা ভাই ফ্রিজ খাইনি। মোর দিদি পুরা হাবলি। হ্যাঁ মাইরা ফ্রিজ খাইনি। না ফ্রিজের মধ্যে যেসব জিনিসপত্রগুলো থাকে ওগুলোকে খাও। আচ্ছা মোর বোন বলে তুমি হাবলি। আচ্ছা মাইরা আমি ওই কালের বুড়ি, আমি ফ্রিজ মানে ফ্রিজ বলতে কিছু জানি না। আমি জানি তো ফ্রিজে ভালো মন্দ মানে রসগোল্লা পান তো ফ্রিজ খাবো। খেলো না খেলো তুমি ফ্রিজের মধ্যে। হ্যাঁ ও দিদি কি রে দই দেখি দই। মায়েরা যতটা খারাপ মনে করছি ততটা খারাপ নয়, কি ঝাল। দইও খাওয়াবে। মায়েরা কত ভান নেব, 15 ভান নিলে হবে তো? হ্যাঁ সে তো একা খেলবে বৌদি। হ্যাঁ হ্যাঁ লিয়া লিয়া আচ্ছা দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ লিয়া। কোথায় রে পচা দইটা নিয়া? দই খাওয়া হয়েছে নাকি পচা দই খাওয়া? দিদি দিদি মন খারাপ করার কিচ্ছু দরকার নেই। এ? তুমি এত আমাকে ভুল বুঝছো কেন বলো তো? তুই যে বললি। আরে না এগুলো ভুল বুঝা হচ্ছে দিদি। এই? আমাদের যে বাড়ির কাজের লোক আছে না, হ্যাঁ। ওর নাম পঞ্চানন। হ্যাঁ। নন কেটে দিয়েছি, শুধু ওকে পচা বলেই ডাকি দিদি। তোরে কাজের লোকের নাম 55। হ্যাঁ ননকে আধার কার্ড থেকে ছেটে দিচ্ছি। একদম কি বড় নাম, ওই জন্য ছোট্ট করে ডাকি। ছোট্ট করে পচা। হ্যাঁ তাকেই তো দইটা আনতে বলছি। তোর তোর চরণ বাড়া তোকে কেন খড় কেন খড় করে সেটা আবার কি রকম? নিয়ে আপুড়িয়ে যাও। ও দিদি এ? ওগুলো বাদ দাও, তুমি কি মনে করে এসেছো বলো তো? আরে তোদের জায়গার ওই যে গাভীদের ব্যবসা ছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন তা আছে? যা ছিল দ্বিগুণ বেড়েছে। তাহলে এত গাভী দদি তো কি করিস? কিছু খাই বাদ বাকি ফেলে দিই। নষ্ট। হ্যাঁ দিদি নষ্ট। ভক্তমণি ভক্তিবতী মায়েরা, আজকালে মানুষ কেউ দুধ খায়নি। না গো। অলরা দুধ খেলে পেটে গ্যাস হয়ে পেট ফুলে লাউ। কি ঠাকুমা, এখন মানুষ দুধের বদলে মায়েরা, আপনাদেরকে প্রথমে একটা কথা বলেছিলাম যে জটিলাকে লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না। আচ্ছা বলুন তো আপনাদের এখানে দুধের কেজি কত করে? কত? 40 টাকা। দুধ মনে ডিস্টার্ব আছে। আমাদের ওখানে কত দাম আছে জানেন? কত? 70 টাকা, 80 টাকা, 90 টাকা। হ্যাঁ না 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 70 টাকা, 80 টাকা, 90 টাকা ঠাকুমা হতে পারে, হতে পারে। হ্যাঁ হতেই পারে। যদি বলো কেন? কেন? যার যেমন দুধ তার তেমন দাম। নিয়ে আপনি বৌদি হেসে মরে যাবে, নিয়ে আপনি যাবে তোমার। আচ্ছা ঠাকুমা হাসির কি গো? বলো। যে বৌদিরা 40 টাকা করে সে বৌদিরা কি করে? এক পদে 3 পা জল 3 মারে। পুয়া জল, 3 পুয়া। দুধে ছানা কাটবে না না জল কেটে পালিয়ে ওই পুকুর হয়ে যাবে। আর আমাদের ওখানে 70 টাকা 80 টাকা কেন? কেন কেন? একবারে কোয়ালিটি দুধ। হ্যাঁ কি বলে? কোয়ালিটি দুধ, কোয়ালিটি। ও মা। হ্যাঁ গো, মিনিমাম 1 পোয়া দুধে হ্যাঁ 1 পুয়া দুধে 6-7 কেজি ছানা। ই মা। ও মাসি কি দিয়া কাটো? আচ্ছা ঠাকুমা তুমি বলো তো, মোটা দুধে বেশি ছানা পড়েনি? পড়ে। ওইখানে বৌদি বলে হ্যাঁ কি এমন দুধ? জল মারে জল মারে জল। ছটকান খারে দুধ, দুধে জল মারে, জল মারে। হ্যাঁ আমরা দুধে বেশি ছাড়া পড়ে। তাহলে বলো বলো বলে কি এমন দুধ? ওলাটা এনে বৌদি বলে ও বুড়ি দুধে হয়, জল মারে জল, পুরা জল মারে একদম। হ্যাঁ। আচ্ছা বাদ দে, এরা ঝড়া লেগে যাবে। সে বলে তরে দুধে জল, এ বলে মরে দুধে জল। আচ্ছা বাদ দে, 40 টাকা করে ধরি।
40 কত হয়? 80। 80 সঙ্গে 20 যোগ করে দাও, 100। জটিলাকে 100 টাকা বলে দিই। ওলা উঠা ডিগ বাজি খেয়ে মাইক বিনের গায়ে এসে পড়লো বলে দেখো। বলি জটিলা লো, বলো না। ওই মথুরা বাজারে বাজারি 100 টাকা কিলো দরে দুধ বিক্রি হচ্ছে, 100 টাকা। ও দিদি, এ আমি তোমার সঙ্গে যাব। কি এর কথা? কেন? আমি যাব তোমার সঙ্গে। বয়সটা দেখেছি, হচ্ছে তো কি হয়েছে? হাফ রাতে যেতে পারবে, যে ঠান্ডা মরছে ঠাটি যাবে। আমি তখন তোমার কাল কোলে উঠে পড়বো। এ কাকে উঠে পড়বো? 2500। একদম। তাহলে চল। চলো না। ইচ্ছা মুছি বলি দি আর গো। তাহলে চল, চলো। আজ দুজনে মিলে যাব। যাব। আর যেতে যেতে বলবো। কি বলবি বলো না দিদি। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। ঠিকই পৌঁছে যাব, ঠিকই পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। ঠিকই পৌঁছে যাব, ঠিকই পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। মোরা চলে যাব, ওই মথুরা বাজারে মোরা চলে যাব, মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। মোরা চলে যাব, ওই মথুরা বাজারে মোরা চলে যাব, মোরা চলে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। মোরা চলে যাব, মোরা চলে যাব। ঠিকই পৌঁছে যাব, মোরা চলে যাব। পৌঁছে যাব। জটিলা, বলো। তুই তো যেতে পারবি না। আমায় তুমি নিয়ে যাবে না আমি জানি। আর শোন, কি? তোর ওই মেয়ে, আমার মেয়ে কি? ওই কুটিলা, ওকেও নিয়ে যেতে পারবো না। কেন কেন? কুটিলা কি করেছে তোমার? মায়েরা আপনার সবাই যেন ওই ওই কুটিলা, ওই এমন ওর স্বভাব চরিত্র খারাপ, কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেন। যার ঘরে ঢুকবে তার ঘরকে। তোর মেয়েকে আমি নিয়ে যেতে পারবো না। নিয়ে যাবে না? তাহলে তুমি কিছু একটা উপায় বলে দাও দিদি। মায়েরা আপনারাও জানেন, আমিও জানি, জটিলা ছেলে ঘরে বৌমা আছে, তার কথা একটা আমার বলেছি। আর ওরই জন্য তো আসা। জটিলা, বলো। শুনলাম নাকি ছেলে ঘরে বৌমা করেছিস। এই কথা তোমায় আবার কে বলেছে দিদি? মিছামিছি নাটক করিস না। ওইখানে ওই বৌদিরা বললো যে তোর ঘরে নাকি। হ্যাঁ, বৌদি তো সব তোমারই দলে তো। যা বলেছে সবই সত্যি বলে দিয়েছি। সত্যি? হ্যাঁ। এইবার মরবি, এইবার মরবি। জটিলা, বলো। তোর ঘরে টাকা হবে, বাড়ি ঘর দর উঠবে, আচ্ছা। পয়সা হবে। হ্যাঁ। বৌমাটিকে হ্যাঁ। আমার সঙ্গে পাঠিয়ে দে। কি ঢঙের কথা! একদম পাঠিয়ে দে। সস্তার বৌমা, একটা বৌমা করছি, পাঠিয়ে দিতে হবে। তুমি যদি আমার কিছু শর্ত মানতে পারো তাহলে পাঠাবো, না হলে না। ঠিক আছে, বলে দেখ। ঠিক আছে বলছি। বলো। আমার ছেলে আয়ান আয়ান বাড়ি ফেরার আগে আমার বৌমাকে শ্মশান মানে বাড়িতে পৌঁছে দিতে হবে। পৌঁছে দেবো। আমার বৌমাকে বাঁকা পথে নিয়ে যাওয়া যাবে না। যাবো না। বাঁকা নদীর জল খাওয়ানো যাবে না। বেশ। আর ওই যে বাঁকা কেসটা রয়েছে না, হ্যাঁ। ওর সাথে একদম দেখা করাবে না। যদি ওটা আমাদের মাইক দাদা। নিয়ে আয়। যদি নন্দের ওটা কেসটা হতো আর কি। ওলা ঠাকুর, তুই কি কেসটা নাকি? দেখো মিথ্যা মুছু নাটক করি দিয়ে। ঠিক আছে ঠিক আছে ঠিক ও আছে। দিদি, আর একটি কথা। কি রে? আমাদের বাড়ির সামনে যে শ্যামা মায়ের মন্দির আছে না, হ্যাঁ, ওই যে। ওখানে প্রণাম করিয়ে তারপরে নিয়ে যাবে দিদি। ঠিক আছে। ঠিক আছে মায়েরা, মিয়া বিবি রাজি তো। क्या करेगा काजी? পাখি জটিলা এবার বুড়া আঙুল চুপ। জটিলা রে, কি ভুল করলি রে। ঠিক আছে, ও দিদি, বৌমাটিকে ডাক। ঠিক আছে, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি ডাকছি। হ্যাঁ। বলি ও বৌমা গো, ও বৌমা গো, 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 ঘুমাই না
দেখতে বেশি ভালো লাগে না কোথায় আছো ও বৌমাই একটু শোনো না তোমায় না দেখতে পেলে ভালো লাগে না কোথায় আছো ও বৌমাই একটু শোনো না ও বৌমা গো ও বৌমা গো ও বৌমা গো ও বৌমা গো বলি বৌমা বৌমা ও বৌমা হ্যাঁ মামা ডেকেছো? কেন ডেকেছি জানো? কেন কেন? ওই বৃন্দাবন হইতে বড়াই মাসি এসেছে। মাসি? হ্যাঁ। কে মাসি? কি বলে? কোথাকার মাসি? এই মা, আমি তো মাসি বলে কাউকে চিনি না। তুমি প্রণাম করো তাহলেই চিনতে পেরে যাবে। হরে কৃষ্ণ। আচ্ছা মায়েরা আপনারা বলেন তো, কত সময় আমি গিয়েছি? 5 মিনিট হয়নি, গেছি কি আসছি। এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না, জানি না, দেখি না। যার জন্য করি চুরি সেই দেয় আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? উচিত নয়, থাক। বৌমা বলো মা। ও বৌমা কি হয়েছে কি মা? মাসি এসেছে। এসেছে? তোমাকে মথুরা বাজারে নিয়ে যাবে। বাজারে নিয়ে যাবে? হ্যাঁ গো। তাহলে মাসিকে ডেকেই দেখি। হ্যাঁ গো, দেখো। বলি মাসি। মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি। যেন ধান কুটা কল পেছে। সোনা মাসি ও মাসি। একে রোজ গাল দে, তবু শুনে মরিন। তোর বাবা মাছি রে, মিয়াপুরে যে লড়িতে তোর মরণ হয়নি। এত করে ঠান্ডা স্ট্রোক হয়ে যায় আর গরমে স্ট্রোক হয়ে, তোর মরণ নেই। ওলাটা মাসিকে মাছি গুয়া মরুর। এ বাবা ললিতে, বুড়ো বয়সে মুখের ভাষা দেখেছো কেমন? কি বলেছে? বলে তোর বাবা মাছি, বাবা মাছি বলে এত ঘরে ঠান্ডায় গরমে বাতাসে কুয়াশায় স্ট্রোক হয়ে যায় রে। তোর হয়নি গো? এত ওই ললিতে বলতে পারলো? কুয়াশায়ও মরে বাতাসেও মরে বললো তো। এরকম বলেছে। শোনো শোনো, মাসির মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। তাহলে এত বড় কথাটা আমাকে আরে বললে? বয়স হলে কত কি ভুলভাল কথা বলে, উল্টো পাল্টা কথা বলে, ওগুলো মাথায় রেখে লাভ নেই। ওটা কেন বাদ বলবে দিয়ে কেন দাও। আমাকে? আরে বাদ দিয়ে দাও না, বাদ দিয়ে দাও। শোনো রাধে, বলো, বলো। শুধু তোমার কথা মতো আমি ছেড়ে দিলাম। ঠিক আছে। তাহলে এত বড় কথা বলেছে, আমি ঘর পালিয়ে যেতাম। ঘর চলে যাবে? হ্যাঁ, দেখেছো দেখেছো ললিতে দেখো, বলে বলে কচু কচু, দেখেছো? শোনো না রাধে, বলো বলো। আমার মাথায় না হ্যাঁ? একটা প্ল্যান এসেছে। তোমার মাথায় হ্যাঁ। কি প্ল্যান? তুমি আমি মাসি মাসির রাগটা ভাঙিয়ে দাও। আমি? আরে তুমি নয় কি আমি? শোনো না মাসি, ও বাবা, বুড়ো বয়সে কেমন রাগ দেখো, মাসি গো। মুখ পাকাচ্ছে দেখো কেমন। আচ্ছা মায়েরা একটা কথা ভাবুন তো, মাসির এই বয়সে যদি এত রাগ হয়, তাহলে 16 বয়সে কতটা ছিল? কেন রাধারানী তুমি জানো না এর 4 ডবল? 4 ডবল ছিল না? হ্যাঁ। ও মাসি, ও মা, হচ্ছে না? ললিতে হচ্ছে না তো? হচ্ছে না? একদমই আমি হচ্ছে তো না। জানতাম হবে না, জানতাম হবে না। হবে না? মাসিকে টেনে তোলো, টেনে তোলো। তাহলে হবে? হ্যাঁ, হলেও তাহলে হতে তুমি পারে। দেখি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আচ্ছা মায়েরা, আপনার বলতে এতগুলো ভক্তের সামনে কি করে বললাম মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না? কেন বুড়ি হয়েছে? বুড়ি কোনো কি প্লাস্টিক না? রাধে, ললিতে, বুড়ির নাকি প্লাস্টিক নাই। মাসি মাসি শোনো, ওটা প্লাস্টিক নয়, ঠিক করে বলো প্রেস্টিজ, প্রেস্টিজ। মাসি ভুল হয়ে গেছে, তুমি ঠিক করে ঠিকঠাক করে কথা বলো। ভুল? হ্যাঁ, ভুল হ্যাঁ। হয়ে গেছে।
প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। এইবার কে আমি বলে বললাম প্র্যাকটিস আর মাসি করছে প্র্যাকটিস। হাবি দিস। জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না, কারো ভুল ধরতেও ছাড়বে না। মাসি ওটা হোয়াট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস। ইউ বাটার আন্ডার প্যান্ট, ইউ বাটার আন্ডার প্যান্ট। একবার আমার সঙ্গে কথা বল, জানিস? ইউ বাটার আন্ডার প্যান্ট। তোমার কথা শুনে কেমন হাসছে দেখো। কেন? ওটা ইউ বাটার আন্ডার প্যান্ট নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমাকে ইংরেজি শিখাচ্ছি। কেন মাসি? মায়ের আমি ইংরেজি কত নাম্বার তুলি জানো? কত গো? 100 কোশ্চেনে মিনিমাম 1600 নাম্বার একা তুলে নেই। 100 কোশ্চেনে 1600 নাম্বার। আচ্ছা মায়েরা আপনারা বলুন, স্কুলে যদি 100 কোশ্চেন হয়, 100 কোশ্চেন হয় তো, হয়তো তা সেখানে 1600 নাম্বার কোথা কি থেকে করে আসে? হবে গো? এটা কি করে আমি হয়? একটু মাসিকে জিজ্ঞাসা করে দেখি। বলি মাসি, কি? তুমি কোন স্কুলে পড়াশোনা করেছো? এই যে মায়েরা, বলো। আপনাদের মধ্যে আমি ওয়ান ডে ভর্তি হইনি। ওয়ান টু ভর্তি হওনি? ওয়ান ডে ভর্তি না হয়ে কলেজে যে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। কলেজে উচ্চ মাধ্যমিক? ললিতে, হ্যাঁ। আচ্ছা কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে হয় হয় হয়। হ্যাঁ রে, ওই রে, ওই রে, ওই। বুড়িকে আমি বলছি হয়, আর ওই বুড়ি বলে ওই রে ওই রে ওই রে, লুচির মতো ফুলে উঠছে দেখো। আহা, ওই তুই কি বলবি? এর বুড়ির রঙ্গ দেখলে মোর গোটা অঙ্গ জ্বলে যায়। ওই তুই কি বলবি? কেন মাসি তুমি কিছু বলবে? এই যে মায়েরা, আমি প্রত্যেকটা বিষয়ে তার পাই গো, তার। মাসি, ও মাসি, হ্যাঁ? তুমি সত্যি বলছো? হ্যাঁ, তুমি তার পাও? তুই পাবি। মোর দরকার নেই বাপ্পা, অত বড় তার নিয়ে কি করবো নাকি বলো? আমি স্টার পাই, স্টার। এ? মাসি শোনো, হ্যাঁ? ওই যে ময়না যে রাস হয়, হ্যাঁ। ওখানে যে বড় বড় ধান ভেজানো তার। পুড়ে যাও, জীবনে ইংরেজি পড়বে না, কারো ভুল ধরতেও ছাড়বে না। আচ্ছা মাসি তুমি ইংরেজি জানো? তুমি পড়েছো? তুমি জানো? তুমি যদি জানতে তাহলে বড় বড় তারের কথা বলতে না, তা ঠিক করে বলতে স্টার, ঠিক করে বলতে স্টার, স্টার। স্টার্ট। বুড়ি যেন মেশিনে স্টার দিচ্ছে জমিনে জল পাওয়াতে যাবে বলে, স্টার উচ্চারণটাও হয় না। ওই মাইদাটা কোনটা হবে রে? বলে দাও তো দাদা ভাই, সত্যি বলে করে দাও। বল। স্টার হবে বলো। বল। লজ্জায় মরে আলো নিয়ে পুড়ে যাও তোমার। না ঠিকই বলেছে, বলে আমি কারো হয়ে বলবো না, হ্যাঁ। নাকি? বিশ্ববিদ্যালয় খালি ও দিকে কটকট দিকে মরে রে, আরেক দিনে। তো মেয়েছির দিকে দেখবে নাকি তোমার মতো বুড়ো দিকে দেখবে? আচ্ছা মায়েরা, আপনারা হাসছেন, আমার সঙ্গে রসিকতা করছেন, আমি কে জানো? তুমি কে গো? আমি বেডশিট পাস গো, বেডশিট পাস। ওটা বেডশিট পাস নয়, বলো মাসি বেসিক পাস, বেসিক পাস। তাছাড়া আমার 3 রোল গো, জানো? 3 রোল। তোমার আবার 3 রুল? ও মাসি, মাসি গো কি করে কি করে? করছি, তোরা জানবি ভালো করে, প্রত্যেকটা ক্লাসে 3টা করে সেকশন থাকে, থাকে তো? হ্যাঁ কি না বল না? এ সেকশন, বি সেকশন, সি সেকশন। সি সেকশনে 3 জন ছিল। বাবা কত বড় ছাত্র! মাসি হাই যে কি বলছে জানো তো, বলে লজ্জা নেই 3 জন ছিল বলছে। এই যে মায়েরা, প্রথম এক রোল ছিল ওলাটাই মাইক ম্যান নিয়ে আপুড়িয়েছে। কি গো তুমিও ছিলে? এই মাইক ম্যান? এ বাবা, এই মাইক ম্যানও ছিল? আর দ্বিতীয় নম্বর? 2 নম্বর যে ওলাটা যে ইউটিউব চালি মরে হয়ে যেতে ঠেক দেয়া বিষয় বলছি। লালু ভাই ছিল? লালু ভাই ছিল। এ বাবা, তুমি 2 নম্বরে ছিলে? আর 3 নম্বরে কে ছিল মাসি? লাস্টে কেউ ছিল নি, আমি, আমার 3। তোমার 3? তো মাসি তোমার মতো ব্রেনি ছাত্রী এখানে আর কেউ নেই মাসি।